I can hear the demons call when they do what they do. And now I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling you. I know that time can heal it all, I just gotta get through. I just gotta get through, I just gotta get through. Cause I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling you. I know that time can heal it all, I just gotta get through. Sometimes I feel like all is lost, but I know it's not true. I wanna put up all my walls cause I'm not in the mood. But then I cut myself off from the rest of the room. I know that time can heal it all if you're patient and soon. It can all be worth it, all the searching. Pain is never really permanent, but damn it hurts, man. I could feel all of the turbulence and it's concerning. I've been searching for a purpose, I hope it's worth it. This society is really trying me. Ain't no hide and seek, I hide to be far from anxiety. I need my space, I need my privacy. I need some silence, please, you're all too loud. You don't speak quietly, opinions violently thrown across every surface. It makes me nervous, it's the world honestly burning. That's all I'm learning, hope that we can make a turn and start reversing. All our minds and put the work in, we got some work, man. গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে আমরা চলেছি তাসখান্ত থেকে সামারকান্দের উদ্দেশ্যে, প্রায় 400 কিলোমিটার দূরত্ব। আর এই দূরত্ব আমরা অতিক্রম করব মাত্র 1.5 ঘন্টায়, কারণ এখানে চলে বুলেট ট্রেন। তো আমরা ভারতে চলেছি সেমি বুলেট ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস, যার গতিবেগ 160 কিলোমিটার ম্যাক্সিমাম, যেটা আগ্রা সেকশানে চলে। কিন্তু এই যে আফরাসিয়াব নামে যে বুলেট ট্রেনে আমরা চড়ব, তার গতিবেগ প্রায় 250+। তো চলো, প্রথম আমার বুলেট ট্রেন চলার অভিজ্ঞতা হয়তো হতে চলেছে আজ। তো চলো বন্ধুরা, দেখা হবে তাসখান্ত রেল স্টেশনে। তো আমরা তাসখান্ত বাগজাল অর্থাৎ তাসখান্ত স্টেশনের ঠিক বাইরে চলে এসেছি। এখান থেকে আমাদের 7টার সময় বুলেট ট্রেন ছাড়বে আফরাসিয়াব, যেটাকে বলে। এই হলো স্টেশন। স্টেশনের দিকে ঢুকছি আমরা, এখানে স্ক্যান করবে টিকিট। তো এই যে আমাদের পাসপোর্টটা চেক করলো আর আমাদের টিকিটটা স্ক্যান করলো, করে এখন আমরা এন্ট্রি করলাম স্টেশনের মূল গেটের কাছে। তো এবার আস্তে আস্তে স্টেশনে প্ল্যাটফর্মে ঢুকবো। এবার ভিডিওগ্রাফি অ্যালাউ নাকি জানি না, একটু দেখতে হবে। আমাদের ব্যাগগুলো স্ক্যান করা হবে, তারপরে আমাদেরকে এই হলো সেই বুলেট ট্রেন যার জন্য অপেক্ষায় ছিলাম। এই ট্রেনটি 250-এর বেশি স্পিডে যেতে সক্ষম, এবং আমরা মোটামুটি 400 কিলোমিটার ডিস্টেন্স 1.5 ঘন্টায় কভার করে নেব। বন্দে ভারত এক্সপ্রেস চড়েছি, সেটার 160 ম্যাক্সিমাম স্পিড, কিন্তু এটা প্রায় 250-এর বেশি গতিতে যাবে। তো এই হলো, এই যে লেখা রয়েছে আফরাসিয়াব, এটা অ্যাকচুয়ালি ট্যালগোই, মানে স্পেনের কোম্পানি ট্যালগো, তারাই তৈরি করেছে। তো উজবেকিস্তানে এটার নাম আফরাসিয়াব, কিন্তু অ্যাকচুয়ালি এটা ট্যালগো কোম্পানি তৈরি করা একটা ট্রেন, বুলেট ট্রেন। আমাদের গন্তব্য সামারকান্দ, প্রায় 400 কিলোমিটার ডিস্টেন্স এই তাসখান্ত থেকে। আমাদের ভেতরটা একটু দেখায়। পুরো একদম এরোপ্লেনের মতো ভেতরটা। ম্যাপ রয়েছে, একটা টিভি রয়েছে, টিভিতে টেম্পারেচার, কত স্পিডে যাচ্ছে, ম্যাপ, বাইরের টেম্পারেচার আর স্টেশনের নাম দেওয়া রয়েছে।
4 সামারকান্দে যাবে। এখানে যে কোচ নাম্বার সেটা শো করে, আর কোথায় ডেস্টিনেশন সেটাও শো করছে। তো আমাদের 4 নম্বর কোচ, সুতরাং আমরা এখানে উঠবো। এখনও খোলেনি, খুললেই উঠবো আমরা। তো পাসপোর্ট চেক করলো, পাসপোর্ট চেক করে এই আমাদেরকে বললো যে আমার যেমন হচ্ছে 11, তো সেরকম 11 নম্বরে আমাদের যেতে হবে। এখানে পাসপোর্টটাকে চেক করার ইম্পর্টেন্স দেয়। তো এটা হচ্ছে 4, আমার হচ্ছে 11। এই যে 11, আমার 11 হচ্ছে। তো আমার 11। এখন কি কি ফেসিলিটি আছে এই সিটগুলোতে সেটা একটু দেখাচ্ছি। প্রতিটা সিট রিক্লাইন করা যায়, আর হচ্ছে প্রতিটা সিটের তলায়, হ্যান্ডেলের তলায় রয়েছে সকেট, চার্জিং সকেট, আর বুট স্পেস অনেকটাই রয়েছে, পা রাখা যায়। সিটগুলো নর্মাল যেরকম হয় সেরকমই দেখা যাচ্ছে। উজবেকিস্তান রেলওয়ে। আর হচ্ছে যে কার্টেন, এই কার্টেন ওঠানো যায়, এই উঠিয়ে দিলাম। তো কার্টেন আমরা উঠিয়ে দিলাম, তাহলে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। তো ট্রেন ছাড়লে তোমাদেরকে আবার দেখাতে শুরু করবো। একদম ডট 7টায় ছাড়লো আমাদের ট্রেন। একদম 7টায় ছাড়ার সময় ছিল। তাসখান স্টেশন ছেড়ে আমাদের ট্রেন একদম এগিয়ে চলেছে দুর্দান্ত অ্যাক্সিলারেশন, অর্থাৎ ছাড়ার সঙ্গে সঙ্গেই অ্যাক্সিলারেট করতে শুরু করে দিয়েছে। যেহেতু প্রায় 250+ স্পিডে যায়, সেহেতু ফেন্সিং যদি না করা থাকে তাহলে খুব মুশকিল। আমাদের ভারতের ট্রাকের ফেন্সিং না থাকার জন্যই কিন্তু এই যে সমস্ত ট্রেনগুলো চলে, বন্দে ভারত বা অন্যান্য কিছু, মাঝে মাঝে দেখা যায় যে নানা রকম ঘটনা ঘটে। তো ফেন্সিং মাস্ট, অর্থাৎ 250-300 কিলোমিটার বেগে স্পিডে ট্রেন যেতে গেলে ফেন্সিং করতেই হবে। তো দেখছি ফেন্সিং করা আছে পুরো ট্রাক জুড়েই। দেখলাম 201-এ যাচ্ছে, তো আবার একটু স্পিড কমে গেছে, 180 হয়ে গেছে। কমপ্লিমেন্টারি একটা সম্ভবত টি আর তার সঙ্গে বিস্কিট দেওয়া হচ্ছে, তো এটা আমরা জানতাম না। একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট টাইপের দিয়েছে, এখানে চা রয়েছে আর ভেতরে সম্ভবত ব্রেড বা কিছু রয়েছে।
বাইরের ভিউটা দেখাচ্ছি তোমাদের। একটা স্টেশন ক্রস করছে। প্রায় 200 কিলোমিটার গতিবেগে যাচ্ছে। তোমাদেরকে আমি একটু পরেই স্পিডের ডিসপ্লেটা দেখাবো। পাশেই একটা ডিসপ্লে রয়েছে স্পিডের, হয়তো দেখা যাচ্ছে না, আমি কাছে নিয়ে গিয়ে দেখাবো। চার্লি চ্যাপলিনের বিভিন্ন ক্লিপস উপরে টিভিতে দেখানো হচ্ছে। তো সামারখান ঢোকার স্টেশন ঢোকার অ্যানাউন্সমেন্ট হচ্ছে, অর্থাৎ পাক্কা 2 ঘন্টা, অর্থাৎ 7টায় ছেড়েছিল, এখন বাজে 8:58। তো আশা করছি মিনিট 2-এর মধ্যে সামারখান ঢুকে যাবো। 2 ঘন্টা সময় লাগলো সামারখান স্টেশনে নেমে, আবার দেখা হচ্ছে।
ঢুকছে। এটাই হলো সামারখান্দ স্টেশন হয়তো। ঠিক একদমই তাই, এটাই সামারখান্দ স্টেশন। স্টেশন আর ট্রেন দাঁড়িয়ে আছে, ট্রেনে করে এলাম। অনেক টুরিস্ট নেমেছে, আমাদের মতো বহু টুরিস্ট নেমেছে। বোঝা যাচ্ছে যে প্রচুর মানুষ যারা তাসখান্দ আসে তারা এখানে ঘুরতে আসে। তো এখান থেকে আমরা যেখানকার দর্শনীয় স্থানগুলো আস্তে আস্তে দেখে নেব।